আর এই যে এইবার 34তম বইমেলা। ভাই এখানে লম্বা করে স্টলগুলো সব সাজানো হয়েছে, এই যে তোমরা দেখতে পারো সামনে, এবং ওই সাইডটাও আছে। কাটোয়ার বইমেলা 34 বছরের পুরনো, ভাবলি কেমন লাগে। সৌভিক চক্রবর্তীর বই, মানে আমি এক্সপেক্ট করিনি যে এখানে থাকবে। এতগুলো বই আমি কিনে ফেলেছি এখনো পর্যন্ত। আর এই যে আমার সামনে দেখছো এটা স্টেজ, এইখানে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছে আর কি। যে সমস্যাটার কথা আমি তোমাদের বলছিলাম, স্ক্যামের কথা, সেটা তোমাদের বলবো, তোমরা ওয়েট করো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকের ব্লগটা হবে আমাদের বইমেলা নিয়ে। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছিলে তাদের বলেছিলাম যে আমাদের কাটোয়ার ওই কেডিআই মাঠি বসন্ত উৎসব হয়, এবং সেই মাঠি বইমেলা হয় এবং সমস্ত প্রোগ্রামগুলো হয়। তো বসন্ত উৎসবের পরে এইবার শুরু হয়ে গেছে আমাদের কাটোয়ার বইমেলা। অনেক বছর ধরে হচ্ছে কাটোয়ার বইমেলা, প্রায় 30 বছরের উপরে হয়তো। এক্স্যাক্ট সালটা আমি গিয়ে দেখে বলতে পারবো, তোমাদের ঠিক মনে নেই, কিন্তু বহু বছর ধরে কাটোয়া বইমেলা হচ্ছে। তো আমাদের বইমেলা শুরু হয়ে গেছে। তো চলো আমরা এখন বইমেলায় যাব, কোন কোন স্টল এসছে, বইয়ের কেমন দাম, সেসব তোমাদের বলবো। তার সাথে যেটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আসল জিনিস, যে আমাদের এই বইমেলা একটা স্ক্যামের ব্যাপারে তোমাদের বলবো। আগের বছর অবধি তো আমি জিনিসটা দেখেছিলাম যে হ্যাঁ স্ক্যামটা হচ্ছে, এই বছর সেটা তোমাদের দেখাবো যে সত্যি হচ্ছে কিনা, এবং স্ক্যামটা ঠিক কী ধরনের স্ক্যাম। তো চলো সেটা তোমরা মাঠে গিয়েই, অর্থাৎ মানে বইমেলাতে গিয়েই বুঝতে পারবে। তো চলো, রেডি হয়ে গেছি, এখন যাওয়া যাক বইমেলাতে। দেখি কেমন কেমন স্টল এসছে, কেমন ধরনের বই পাওয়া যাচ্ছে এবার। তো লেটস গো। গাইস, আমি চলে এসেছি বইমেলার বাইরে। আর এই যে সুন্দর একটা টিকিট কেটে নিয়েছি। আমাদের এখানে 10 টাকা করে নেয় এন্ট্রি ফ্রি। এটার জন্য পরে তোমাদের বলবো যে এন্ট্রি ফিটা কেমন নেওয়া উচিত কি উচিত না আর কি, কিন্তু প্রত্যেকবারই 10 টাকা করে নেয়, এবারও তাই। আর এই যে এইবার 34তম বইমেলা। ভাই এইবার 34তম বইমেলা। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি কেমন করেছে বইমেলাটা। আমি খেলতে এসেছিলাম, সেখান থেকে চলে এলাম, মানে মেলা তো আসতামই, খেলা হয়ে গেল। তো চলো মেলাটা ঘুরে নিয়ে একবার ভেতরে ঢুকে। তো চলো এখন যাওয়া যাক। কাটোয়ার বইমেলা 34 বছরের পুরনো, ভাবলি কেমন লাগে। মানে আমার জন্মানোর আগে থেকে এই বইমেলা চলছে আর কি। এবং কিছু বছর আগে পর্যন্ত এই মেলাটা মাঠের চারিদিকে গোল করে হতো। এই যে স্টলগুলো তোমরা দেখছো আর কি, যেভাবে করেছে লম্বা করে, আগে গোটা মাঠের চারিদিকে গোল করে হতো, কিন্তু এখন একটু লম্বার মতন করেছে। এবং এই বছরও বইমেলাতে আমার দেখে খুব ভালো লাগলো, নতুন নতুন লেখকদের বেশ কিছু বই এসছে, আমি তোমাদের দেখাবো। মানে এখনকার সমসাময়িক যে লেখকগুলো, যেমন সৌভিক চক্রবর্তী, তারপরে সরঞ্জিৎ চক্রবর্তী, অভিক অর্জুন দত্ত, তারপরে আরও আছে, মানে নামটা মনে পড়ছে না এখন আমার। মানে বাকি যারা এখনকার লেখক, বিশেষ করে থ্রিলার, স্পাই, এই গল্প লেখক যারা আছে আর কি, তাদের বইগুলো পাওয়া যাচ্ছে। আমি তো ভেবেছিলাম হয়তো পাওয়া যাবে না বইগুলো, কিন্তু নতুন নতুন বই কিন্তু বেশ পাওয়া যাচ্ছে। তাছাড়া আমাদের পুরনো যে গল্পের বইগুলো থাকে, বা যে ধরনের স্টলগুলো থাকে, যেহেতু দেজ এসছে, আনন্দ এসছে, এই স্টলগুলোয় যে ধরনের গল্প বইগুলো পাওয়া যায় সেগুলো সবই আমরা দেখতে পাচ্ছি। বলছিলাম দেখো সৌভিক চক্রবর্তীর বই, মানে আমি এক্সপেক্ট করিনি যে এখানে থাকবে। এখন তো নীরেন ভাদুরীর সমগ্র হিট চলছে। তোমরা যারা মীরের সানডে সাসপেন্স বা মীরের গল্প শোনো, যে মহাসিন্ধির ওপারে, মানে দারুণ দারুণ গল্প একটা। তো আমি তো প্রথম পার্টটা শোনার পরে পরের পার্টটা পড়ে নিয়েছিলাম আর কি। এই যে নীরেন ভাদুরীর সমগ্র যেখানে তোমরা দেখছো, এই যে সেকেন্ড পার্টটাতেই ছিল, কিন্তু থার্ড পার্ট বেরোনোর পরেও এখন বাকি আছে। পরের পার্টটা এখনও বেরোয়নি, ওটা লিখলে হয়তো তখন আমি আবার কিনে দেখবো, মানে কিনবো দিয়ে পড়বো। তাছাড়া সৌভিক চক্রবর্তীর আরও বইগুলো আছে, এবং নতুন নতুন বই এসছে। সায়েক আমানের বই আছে, যেগুলো আমি আগের স্টলে, মানে আগের বছর স্টলে কিন্তু দেখিনি। এবার ভালো ভালো বইয়ের কালেকশন আছে। আর তোমরা পাবলিকেশনটা দেখে নিতে পারো, এই যে শৈবাল প্রকাশনী, এইখানে তোমরা এই বইগুলো পেয়ে যাবে। কাটোয়াই থেকে যারা দেখছো, মানে যারা এই ধরনের স্পাই বা থ্রিলার মানে পড়া পছন্দ করো, বা কি বলবো, যে শুনতেও যারা পছন্দ করো আর কি, যে শুনে শুনে যারা প্রেমে পড়েছো। আমি তো ম্যাক্সিমাম এই গল্পগুলো শুনেছি,
তার পরবর্তীকালে যেটা সানডে সাসপেন্সে বা গল্পেতে মানে গল্প মিডে থেকে বেরোয়নি, সেটা বইটা কিনে পড়ে দেখেছি আর কি। এই যে এতগুলো বই আমি কিনে ফেলেছি এখনো পর্যন্ত। আর এই যে আমার সামনে দেখছো এটা স্টেজ, এইখানে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছে আর কি। আর এতক্ষণ ধরে সেই বিকালে এসেছি, এখন প্রায় সন্ধে পেরিয়ে রাত হতে চললো। প্রচুর বই কিনে ফেলেছি, ভাবছি আর বই কিনবো না, কারণ বেশি পয়সা নষ্ট করে লাভ নেই। তো চলো এখন আবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর যে স্ক্যামটার কথা তোমাদের আমি বলছিলাম, সেটা আমি বলবো, বাড়িতে গিয়েই বলবো। আসলে এই বইগুলোর ব্যাপারই স্ক্যামটা আর কি, যে বইয়ের দামে একটা বিশাল তফাৎ থাকে এখান আর অনলাইনের মধ্যে। তো সেই জিনিসটা আমি বুঝিয়ে তোমাদের বলার চেষ্টা করো। তো চলো এখন এই যে বইগুলো কিনেছি, এখন বেরোনো যাক স্টলের বাইরে। আর এই যে এখানে মানে সব সেট হচ্ছে, স্টেজে প্রোগ্রামগুলো শুরু হবে এখন। আর এদিকে বৃষ্টিও পড়ছে, এক দু ফোঁটা মেঘ চলে এসছে একদম। পুরো যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর বাড়ি পৌঁছতে পারবো না, বইগুলোও ভিজে যেতে পারে। তো চলো এখন যাওয়া যাক। তো গাইস আমি চলে এসেছি বাড়িতে, বই কেনার শেষ। এই যে আমার সামনে দেখছো এই বইগুলো, আমি তখন বললাম যে এবার বাড়ি চলে যাব, বইগুলো যেগুলো কিনেছিলাম আর কি সেগুলো নিয়ে চলে এসেছি। এবার খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বইগুলো নিয়ে আসার রিস্ক হয়ে যেত। তো সেই জন্য আমি বাড়ি চলে এসেছি। আর এবার আসি আসল কথাতে, জিনিসটা আমি তোমাদের বলছিলাম যে স্ক্যাম বলছিলাম আর কি। এবার আমি আমার পার্সপেক্টিভটা বলছি তোমাদের, তোমরা ভেবে দেখতে পারো যে স্ক্যাম কি স্ক্যাম নয়। কিন্তু যে আসল জিনিসটা আমি বলতে চাইছি বারবার, যে বইয়ের দামের তফাৎটা তোমাদের যে কিছুক্ষণ আগে যেটা বললাম, যে একই বই যেটা অনলাইনে এক ধরনের দাম আর স্টলগুলোতে এক ধরনের দাম। এবং অনেক সময় খেয়াল করে দেখছি সেম প্রকাশনীই কিন্তু বইগুলো বিক্রি করছে, মানে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, হয়তো অ্যামাজন, ফ্লিপকার্টে, মানে দ্বীপ প্রকাশনীর বই তারা অনলাইনে সেই জিনিসটা বিক্রি করছে অনেক কম দামে। তো সেই দামের তফাৎটা কিন্তু আমি অনেক দেখেছি, যেটা আগের বছর আমি নোটিস করেছিলাম, এবং এই বছর বই কিনে এনে তোমাদের সেটা বলছি। এবার হয়তো অনেকেই বলতে পারো যে যেহেতু স্টলে বসছে তার একটা আলাদা খরচা আছে, বা আলাদা একটা কি বলবো, যে তাদের রেভিনিউ জেনারেট করতে ইয়ে লাগে, যে আলাদা পয়সা লাগছে, অনেকটা মেলা দিতে পয়সা লাগছে। তো সেই ক্ষেত্রে মানে দাম একটু বেশি নিচ্ছে তারা। তো সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমাদের দাম বই ধরে ধরে দামের তফাৎগুলো দেখাতে পারবো, যে ঠিক কতটা তফাৎ হচ্ছে আর কি, এবং আদৌ কি এতটা তফাৎ থাকা উচিত অনলাইনের সঙ্গে অফলাইনে, সেটা তোমরা আমাকে বলো। আমার মনে হয় তো অনলাইনের যে দামটা সেটা অনেকটাই কম। এই যে দেখো আমার সামনে যে বইগুলো আছে, ঠিক আছে, একমাত্র এই মানিক বন্দ্যোপাধ্যায় যে পদ্মা নদীর মাঝি বইটা নিয়েছি, সেটা আমি এই মানে প্রকাশনী যেটা আর কি, যে সন্ধ্যা প্রকাশনী যেটা আর কি, এই সন্ধ্যা প্রকাশনীর বইটা আমি অনলাইনে পাইনি, তো সেই জন্য আমি দামটা ভেরিফাই করতে পারিনি। কিন্তু এই যে এখানে 135 টাকা দাম নিয়েছে, এটা আদে যে অনলাইনে কত দাম তা কিন্তু জানি না। কিন্তু দেখো এর সঙ্গে আমি এই বইটা নিয়েছি সত্যজিৎ রায়ের। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে এইটার অনলাইনে কত দাম আর এখানে কত দাম। এখানে কিন্তু 315 টাকা নিয়েছে, অনলাইনে কিন্তু এর থেকে কম। আর এটা হচ্ছে বকুল কথা আশাপূর্ণ দেবীর, ঠিক আছে, এটা নিয়েছে 450 টাকা, এটা কিন্তু অনলাইনে 400 টাকা দাম, 50 টাকা তফাৎ থাকছে। অভিক সরকারের এই যে এটা 300 টাকা দাম, তোমরা দেখো এখন স্ক্রিনে দেখাবে যে অনলাইনে কত দাম বলছে। তো প্রত্যেকটা বইয়ের দাম কিন্তু অনলাইনে কম, এবং বেশ ভালোই ডিফারেন্স থাকছে। একমাত্র যেটা সত্যি রায় বইটা আমি বললাম সেটা একটু কম, বাকিগুলো কিন্তু ভালোই ডিফারেন্স আছে। তো যেখানে আমাদের এমনি জেনারেশনকে বলা হয় যে তারা বই পড়ে না, বই কেনে না, তো সেখানে এই যে দামের পার্থক্যটা অনলাইন আর অফলাইনের ক্ষেত্রে, তো এমনিতেই স্টলে গিয়ে বা বই মেলাতে গিয়ে কেউ বই কেন কিনবে যেখানে বইয়ের দাম এত বেশি পড়ে যাচ্ছে। তো তোমাদের কি মতামত সেটা তোমরা জানাও এই বিষয়ে। আর এছাড়াও যে এন্ট্রি ফির ব্যাপারটা, যে বই মেলাতে ঢুকতে গেলে 10 টাকা লাগছে, আমি ছোটোবেলা থেকে কাটোয়ার বইমেলায় দেখে এসেছি, এর বাইরে কোনো বইমেলা দেখিনি। আগের বছর শুধুমাত্র আমি বোলপুরের বইমেলা দেখেছিলাম, সেখানে কোনদিন এন্ট্রি ফি লাগেনি। আর কলকাতার বইমেলায় কি হয় আমি জানি না, যদি তোমরা কেউ জানো আমাকে জানিও যে সেখানে পয়সা লাগে কি ঢোকার জন্য বা এন্ট্রির জন্য। কিন্তু আমার মনে হয় এন্ট্রি ফিটা নেওয়া উচিত না, তাহলে আরও বেশি লোক আসবে এবং হয়তো বই কেনার প্রবণতাটাও মানুষের মধ্যে বাড়তে পারে। কারণ মানুষ ঘুরতে ঘুরতে কোনো বই পছন্দ হয়ে গেল তো মানুষ কিনতে পারে। কিন্তু এই জিনিসটা আমার মনে হয় যেটা বইয়ের দামের তফাৎটা, এটা সত্যিই চোখে লাগার মতন। কারণ এতটা যদি ডিস্টেন্স থাকে প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে 50-60 টাকা, 10 টাকা 15 টাকা অন্তত হলে তাও ঠিক আছে, কিন্তু যেখানে 50-60 টাকার উপরে ডিফারেন্স হয়ে যাচ্ছে প্রত্যেকটা বইয়ের দামের ভেতরে, তো সেই ক্ষেত্রে বই কেনা স্টলগুলো থেকে সত্যি কিন্তু চাপের ব্যাপার। আজকে আমি জিনিসটা নোটিস করেছিলাম বলেই তোমাদের বললাম। তো তোমরা কারা কারা এই জিনিসটা দেখেছো, আগে খেয়াল করেছো, বা যারা বই পড়তে পছন্দ করো, তোমরা আমার আগের ভিডিও দেখেছো, আমি বই পড়তে পছন্দ করি, আমার এই যে বুক সেলফ আছে, কত গল্পের বই আছে, আমি আগেই বলেছি। তো আমাদের মতন বই প্রেমীর কাছে বই কেনাটা তো একটা প্যাশনের মতনই, কিন্তু সেক্ষেত্রে যদি দামের এরকম তফাৎ হয়, তো এরকম বই মেলাতে গিয়ে বই কেনাটা কিন্তু চাপের হয়ে যাবে।
তো এইটাই হচ্ছে আসল কথা, যেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি আমার এই ভিডিওর মাধ্যমে, যে বই মেলাগুলোতে কিন্তু দামের একটা গড়বড় থাকছেই। তো এটাই ছিল আজকের ভিডিওটা আর কি। দেখো যে আসল যে বইয়ের দামের তফাৎটা আমি সেটা বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, যে এই জিনিসটা তোমরাও কোনোদিন ফেস করেছো কিনা, আর অন্য কোনো জায়গায় অন্য কোনো বই মেলাতে জিনিসটা হয় কিনা, যে এতটা পার্থক্য থাকে কিনা। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি ইনফরমেটিভ লাগে, যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিওতে। টাটা।